নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। কৃষ্ণনগর আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সম্প্রতি। সেনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মহুয়া মৈত্র, এমনটাই অভিযোগ সামনে এসেছে। এবং তারপর তাকে তারই সাংসদ এলাকার যে কোনো একটি থানাতে গিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে হাজিরা এড়িয়ে যান মহুয়া মৈত্র। তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আর তারপরেই তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। আজকে বিকেল 5টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে মহুয়া মৈত্রকে। তারপরেও যদি তিনি হাজিরা না দেন, অর্থাৎ আজ বিকেল 5টার পর যদি তিনি হাজিরা না দেন, তাহলে কিন্তু গ্রেপ্তার হতে পারেন মহুয়া মৈত্র। অত্যন্ত বড় খবর। তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে যে সেনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি, এবং তারপরই কৃষ্ণনগর আদালতে তার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয় একটি থানাতে। তাকে গিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হলেও তিনি হাজিরা দেননি। এখন দেখার যে আজকে কি হাজিরা দেবেন মহুয়া মৈত্র, নাকি যদি তিনি এই হাজিরা এড়িয়ে যান তারপর গ্রেপ্তার হতে পারেন তিনি। হিটলারের কথা আমরা শুনেছি, মহুয়া মৈত্র তিনি লেডি হিটলার ছিলেন। তিনি আইনের ঊর্ধ্বে ছিলেন, যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসে তিনি মানুষের ভোট চুরি করে নির্বাচিত কৃষ্ণনগর লোকসভার তিনি সাংসদ ছিলেন। গত ইংরেজি 12/6/26 তারিখে মাননীয় সাংসদ একটি অপ্রীতিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেক্ষেত্রে তার যে বক্তব্যের প্রেক্ষাপট ছিল যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হচ্ছে নওজোয়ান সেনাদল, তাদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন। সেই প্রেক্ষাপটে আমাদের সচেতন নাগরিক বা জনসমাজ বা মহিলাবৃন্দ 12/6/26 তারিখে কৃষ্ণনগরে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদের জন্য সোচ্চার হন। সেই প্রেক্ষাপটে মাননীয় সাংসদ একটি বিবৃতি পেশ করেন। সেখানে বিবৃতির প্রেক্ষাপটে অর্থাৎ নারীদের স্বাধীনতা থেকে শুরু করে এবং তুলসী যে আমাদের হিন্দুদের অত্যন্ত পবিত্র, তাকে অবমাননা, এছাড়া হিজাব বা বোরখা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই নিয়ে একটা অপরীতিমূলক বক্তব্য তিনি পেশ করেন, যার ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং এক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ হিন্দু মুসলিম উভয় ক্ষেত্রেই বিঘ্নিত হয়। সেই প্রেক্ষাপটে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে তাকে বিভিন্ন সময়ে তাকে নোটিশ করা হয়, কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। গত ইংরাজি 18/8/26 তারিখে তার আদালতে হাজিরা দেওয়ার সর্বশেষ দিন ছিল এবং সেই প্রেক্ষাপটেও তিনি আসেননি এবং কোর্ট আবার অর্থাৎ দিব্যেন্দু দাস জেএম থার্ড কোর্ট কৃষ্ণনগর নদিয়া, তিনি সেটাকে কনসিডার করে 19/8/26 তারিখে তার দিন ধার্য করেন এবং সেখানেও তিনি প্রথম প্রেক্ষাপটে আসেননি এবং জেএম থার্ড কোর্ট মহাশয় তাকে 5টা পর্যন্ত সময় দেন। সেক্ষেত্রেও তিনি সেটা অবমাননা করেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম থার্ড আদালত।